আমাদের জীবনের প্রতিটা কাজই ইবাদত, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করা হয়। তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। কয়টা জিনিস ভাই? এক, সেই ইবাদত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই যে আমি স্ত্রীর মুখে ভাত তুলে দিচ্ছি, তার কাছ থেকে কিছু পাওয়ার আশায় নয়, আমি দিচ্ছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমি যে একজন মুসলিম ভাইকে হাসি মুখে সাক্ষাৎ করলাম, ও আমাকে ভালো বলবে, পরে আমাকে হেল্প করবে, এমন এই জন্য নয়, আল্লাহ পাক সন্তুষ্ট হবেন তাই। আমি নামাজে দাঁড়িয়েছি, লোকে আমাকে ভালো বলবে এই জন্য দাঁড়াই নাই, দাঁড়িয়েছি কেন? যাতে আল্লাহ আমাকে কালকে আমাদের মাঠে বাঁচান। আমি দাড়ি ছেড়ে দিয়েছি কেন? মানুষ আমাকে হুজুর বলবে তাই, এই জন্য নয়, বরং আল্লাহ রাসূলের সুন্নাত জীবিত করেছি, ইনশাআল্লাহ আমি 50 জন শহীদ সাহাবীর নেকি পাবো ইনশাআল্লাহ। কেন আমি টাকনুর নিচে কাপড় পরছি না? কারণ কি মানুষ আমাকে বলবে নতুন ফ্যাশন? না, আমি এই কারণে পড়ছি যাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালকে আমাদের মাঠে এই সুন্নাহর উপর আমল করার জন্য আমার পক্ষে সুপারিশ করেন। আমার ইবাদত, আমার পর্দা, আমার পরিবার, আমার ব্যবসা, আমার অর্থনীতি, আমার পলিটিক্স সবকিছু আল্লাহর জন্য করব, এই একটা হলো মূলনীতি ইবাদত কবুল হওয়ার। এক। দুই, সেই আমলটা হতে হবে রাসূলের সুন্নাহ মোতাবেক, অন্য কোনো পদ্ধতিতে নয়। মনে করেন আমি একজন খুব বড় বুজুর্গ হয়ে গেছি, নাউজুবিল্লাহ, আমরা এত বড় বুজুর্গ হয়ে যাই নাই, যে টাইটেলগুলো আপনারা দেন এগুলোর কোনো প্রয়োজনও নাই। এখন একজন বড় বুজুর্গ এসে যদি আপনাকে কোনো ইবাদতের পদ্ধতি শিখিয়ে দেয়, এই পদ্ধতিতে ইবাদত করা অনেক ভালো হবে, কিন্তু ওই পদ্ধতির সাথে রাসূলের এবং সাহাবীদের পদ্ধতির কোনো মিল নাই। মুখরোচক মনে হলেও, দেখতে সুন্দর মনে হলেও, এবং অনেক মানুষ তা করছে এরকম দলিল থাকলেও সেই কাজটা করা যাবে না। কারণ কি? কারণ সেই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক হয়নি। আল্লাহ রাসূল করেন নাই, সাহাবীরা করেন নাই, বাস আমি করবো না, সিম্পল। ইমামরাও করেন নাই, পরবর্তী জেনারেশনের কেউই করেন নাই। এখন যত ভালো টাটকা মজা লাগুক, দেখতে সুন্দর লাগুক, বহু মানুষ করছে, এইসব দলিলে ইসলাম টিকবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এক নম্বর শর্ত, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। দুই নম্বর, রাসূলের পদ্ধতিতে হতে হবে। তিন নম্বর, খুব ডিফিকাল্ট, তিন নম্বরটা বেশি ডিফিকাল্ট। প্রথম দুইটা পার হয়ে গেলেও তিন নম্বরে গিয়ে আমরা আটকে যাচ্ছি আর কি। বলবো? রাগটা করবেন না তো? তিন নম্বর হচ্ছে রিজিক হালাল হতে হবে। রিজিক হালাল হতে হবে। পশ্চিমার আদলে গড়া এই পুরো বিশ্বের বেশিরভাগ মানুষের রিজিক এখন হারাম। কেন হারাম? কারণ কোনো না কোনো ভাবে আমরা সুদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি, কোনো না কোনো ভাবে। আর নবীজি অনেক আগেই বলেছিলেন, 1400 বছর আগে, যে একটা জামানা তোমাদের সামনে আসবে, যে মানুষ সুদ খেতে চাইবে না তার গায়েও সুদের ছিটা ফোটা গিয়ে লাগছে কিনা? এখন আপনি খেতে চাইবেন না, আপনাকে মেসেজ পাঠিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টে এত টাকা যোগ হয়েছে। কি করবেন এখন? টাকাটা আপনি সুদের টাকা। সুদের টাকা মানে কি? এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে, সে যেন 36টা মেয়ের সাথে জিনার পাপ করেছে। সহিহ বুখারী হাদিস, একদম অকাট্য, সহিহ, সনদ সহিহ, এমন না সহিহ জাল, এমন নয়। এক দিরহাম যে ব্যক্তি সুদ খেয়েছে, সে যেন 36 বার জিনা করলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই হাদিস তো আপনারা জানেন যে সুদের পাপের 73টা শাখা আছে। নিচের শাখা হচ্ছে মায়ের সাথে জিনা করা, মাকে বিয়ে করা, আর উপরের শাখা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। এগুলো অবলীলায় করছি আমরা। আর নবীজি বলছেন 4 শ্রেণীকে আমি অভিশাপ দিয়ে গেলাম। আল্লাহর নবী অভিশাপ দিয়ে গেলেন, মানে সে জাহান্নামে যাবে, কোনো অবস্থাতেই জান্নাতে যাবে না, ইল্লা মা শা আল্লাহ। 1, যে সুদ খায়। 2, যে সুদ দেয়। 3, সাক্ষী থাকে। 4, লিখে রাখে। এখন বলেন এই সিস্টেমের বাইরে কতজন মানুষ আছে? এর বাইরে আবার আছে জাকাত না দেয়া, সম্পদ হারাম হয়ে যাচ্ছে। এর উপর আবার আছে ঘুষ, যা না দিলে অনেক সময় চাকরি বাকরি হয় না। আস্তে আস্তে এগুলো আমরা ট্রেডিশন বানিয়ে নিয়েছি। এক সময় আমরা, শোনেন, এটাকে বলা হয় নিউট্রালাইজেশন, মানে স্বাভাবিকীকরণ। তো কঠিন টার্ম বলে ফেলছি মানে কিছু। যেমন আগে ধর্ষণ হলে আমরা খুবই সোচ্চার ছিলাম এবং সারা এলাকা ফেটে যেত, এত বড় কথা। কেউ মাপে কম দিলে, ধরা পড়লে চক্ষু লজ্জায় সে সমাজে চলতে পারতো না। কেউ চুরি করলে চক্ষু লজ্জায় বের হতে পারতো না। আস্তে 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 এই যে মাপে কম দেয়া বলেন, সুদ বলেন, জেনা বলেন, আস্তে আস্তে পাপগুলোকে আমরা নিউট্রালাইজেশন করে ফেলেছি, নিউট্রালাইজ হয়ে গেছে। হ্যাঁ, দর্শন ডেইলি 4-5টা হয়, সুদ সবাই খায়, আমিও খাই। জেনা তো সবাই করে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ফ্রি মিক্সিং আছে, আমি করলে সমস্যা কি? ওর তো 4টা, আমার তো মাত্র 1টা। ওর চেয়ে আমি ভালো। ওর 5টা বয়ফ্রেন্ড, আমার তো 1টা। ওর 4টা গার্লফ্রেন্ড, আমার তো 1টা। আমি তো ভালো। আমার ছেলে খুব ভালো, শুধু মাঝে মাঝে একটু ড্রিঙ্কস করে, ব্যাপারটা এরকম আর কি। তো এই যে পাপকে নিউট্রালাইজেশন করা হচ্ছে আস্তে আস্তে, স্বাভাবিকীকরণ। এই ফ্লোতে আমরা মোটামুটি সবাই পড়ে গিয়ে এখন রিজিক হারাম হয়ে যাচ্ছে। ঘুষ দিতে হয় না, চাকরি হবে না। আবার দেখেন, জাকাত না দেওয়ার মধ্য দিয়ে রিজিক হারাম করে ফেলছি, সুদ খাওয়ার মধ্য দিয়ে করছি, ঘুষ নেওয়ার মধ্য দিয়ে করছি, কোনো ক্ষেত্রে করাপশন, অন্যের সম্পদ আত্মসাতের মধ্য দিয়ে করছি। এর বাইরে যারা ব্যবসা করছি, আমরা যে দুধে দেওয়া তুলসী পাতা এমনও নয়, কোনো সময় মাপে কম দিচ্ছি। এই যে টাটকা জিনিস বলে ভেজাল খাওয়াচ্ছি, 3 দিনের বাসি তেল দিয়ে ইফতার রান্না করে খাওয়াই দিবে, বলবে একদম টাটকা জিনিস।
রমজান মাস আসছে সামনে না, কত যে মানুষ বের হবে যারা তারাবির নামাজ পড়বে একদম 20 রাকাত, ওখানে রাকাত দিয়ে ঝগড়া হবে। ঠিক ওরাই যখন দেখবেন বিকালে দুপুরে ইফতার বিক্রি করবে, বিভিন্ন পণ্য বিক্রি করবে, দেখবেন যে দুনিয়ার বাসি পচা আপনাকে খাওয়াই দিবে। এই শ্রেণীর মানুষের ধারণা যে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু মসজিদে আছে, বাজারে নাই। এটা ধারণা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা মসজিদে আছে, বাজারে, সমাজে, অন্য জায়গায় নাই। এটা তাদের ধারণা। তাদের এই ধারণা অচিরেই ভাঙবে যখন মৃত্যুর দূত চলে আসবে। তখন বুঝবে লা ইলাহা ইল্লাল্লাহ একটা সার্বজনীন কালিমা, যেটা জীবনের সব ক্ষেত্রেই চলতে হবে।